আটকের ১৯ ঘণ্টা পর সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে, ৫ দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে। এই পুরো বিষয়টিকে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখেন? এটা কি মত প্রকাশের স্বাধীনতা হরণ, নাকি এই পুরো যে প্রক্রিয়া অথবা তার বিরুদ্ধে মামলা একই সাথে গ্রেফতার হওয়ার পর যে রিমান্ডে মঞ্জুর, এইটাকে পুরোটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? না, মত প্রকাশের স্বাধীনতা হরণ তো দেখছি না। তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগের যৌক্তিকতা আছে কিনা, ভিত্তি আছে কিনা, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। ২৪ ঘন্টার মধ্যে উপস্থিত করা আদালতে এটা গ্রেপ্তারের পর এটাই হচ্ছে নিয়ম। যেহেতু ১৯ ঘন্টা পর করেছেন, তার মানে ২৪ ঘন্টা মধ্যেই করেছেন, সেটা ব্যাপ্ত এখানে ঘটেনি। রিমান্ড ৫ দিনের হয়েছে। এখানে আমার একটা আপত্তি আছে। এই জায়গাটা আমার আপত্তিটা এই রকমের ভাবে আছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা আছে এজাহার কিভাবে হবে, রিমান্ড কিভাবে হবে এবং কতদিনের হবে। তারপর হচ্ছে জিজ্ঞাসাবাদ, রিমান্ডে নিয়ে আপনি কোন প্রক্রিয়া অনুসরণ করবেন, তদন্ত কিভাবে হবে, তল্লাশি কিভাবে হবে, সেখানে একটা সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে। যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্র বিগত দিনে সেটা অনুসরণ করেনি। ৫ দিনের রিমান্ডটা আমার কাছে মনে হয়েছে এটা টু মাচ। এটা ৩ দিনের রিমান্ডটাই সাধারণত আমাদের এই সমস্ত আদালত দেয়ার সর্বোচ্চ এখতিয়ার রাখে অ্যাপিলেট বিভাগের ওই নির্দেশনা অনুসারে। তাহলে আদালত কি কোনোভাবে প্রভাবিত কিনা, কি মনে হয়? আদালত প্রভাবিত না, আদালত স্বাধীন। সে হয়তো মামলার প্রাসঙ্গিকতা বা অভিযোগের গুরুত্ব মনে করে হয়তো ৫ দিন সে মঞ্জুর করেছে। আমি ব্যক্তিগতভাবে বললাম, আদালত যা করেছে সেটাই শিরোধার্য, সেটাই চূড়ান্ত। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ৩ দিনের রিমান্ডটা ৫ দিনের না হয়ে ৩ দিনের থাকলে অ্যাপিলেট বিভাগের রিমান্ড সংক্রান্ত যে নির্দেশনা আছে তার মধ্যে থাকে। এখন সংশ্লিষ্ট আদালত যদি মনে করে থাকে যে না, অপরাধের মাত্রায় এই, অভিযোগের মাত্রায় এই, তদন্ত কর্মকর্তা নিশ্চয়ই ৫ দিন লেগে যাবে তার কাছ থেকে তথ্য উপাত্ত বের করে আনার জন্য, তিনি বিবেচনা করেছেন। আবার এটাও একটা বিষয় যে তদন্ত কর্মকর্তা হয়তো নিশ্চয়ই ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন সম্ভবত। তো ৭ দিনের রিমান্ড চেয়েছেন মানে তিনি সেখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন, তাকে 7 দিনই জিজ্ঞাসাবাদ করা দরকার। আদালত সেটা ৫ দিনেই যথেষ্ট বলে মনে করে ৫ দিনের রিমান্ডে দিয়েছে। ৩ দিনের কথা আমি বলেছি অ্যাপিলেট বিভাগের ওই নির্দেশনা এবং আমার ব্যক্তিগত মত হিসাবে।